কি বললা? রওশন? রওশন নামে ছেলেগুলা তো খুব হারাম ভাই। I will kill you. ঘুমুরটা খুলো, আমি তোমার মুখটা একটু দেখি। আমার খুব আলসি লাগছে। কিরা সাহেব, হপ্তাহ টাকা পেলি, টাকা দেখলি নি? না ভাই, আপনাকে যদি আমি ভ্যানের ভাড়া না দিই তাহলে কি ভ্যানটা আমাকে কাল থেকে ইট বইতে দিবেন? এ দেখেন আমার কড়কড়ি টাকা রেডি করাই আছে। এলেন দেখ, আমার তো ধর অন্য কোনো ব্যবসা নাই, এই ভাতাতেই আমি 250টা ভ্যান যা ভাড়া দিই, এইতে আমাকে চালাইতে হয়। ভাই, সারাদিন ভূতের মতন ভাটাতে খেটে সেইভাবে পয়সা করে জমাইতে পারছি নি। তুমি বিশাদিও করনি, তোমার খাওয়ারও কেউ নাই, পড়ারও কেউ নাই, তো পয়সাটা একটু কম নিলে হতো না? আমার বউ থাকবে কি করি রে? আমি তো ইচ্ছা করে বিয়ে করিনি। আজ যদি বিয়ে করতাম তাহলে বউ থাকতো, আবার 2-1টা ছেলে পিলেও থাকতো, তাইলে কি আমি এই 5টা ভ্যান থেকে 50টা ভ্যান করতে পারতাম? তোর কম দিব, তোর দেখা দিকে আরেকজন এসে কম দিব বলবে, তাহলে একই কি আমার ব্যবসাটা চলবে? এর থেকে কমে আমি ভ্যান দিতে পারবো না। ধর। ঠিক আছে ভাই। এর বাড়িতে তো রোজই যাই, কোনোদিনই ভিক্ষি পাইনি, তো দেখি আজ আবার দেয় নাকি। কই গো, দুটো ভিক্ষি দাও না। আরে ছি, আমি ভিক্ষি কি করে দিব? দেখছো না আমি কাজ করছি। হাগো, আমি যে রোজ রোজ তোমার বাড়িতে ভিক্ষি করতে আসি, তা কোনোদিনই তো তুমি আমাকে ভিক্ষি দিলা না। আরে ছি, এই আখা তুই এখন উঠলে আখাটা লিপি যাবে না বলো তুমি এখন যাও তো। হাগো, তোমার যখন এতই অসুবিধা, আল্লাহর রহমতে তো তুমি টাকা পয়সা কম ইনকাম করোনি, তা টাকা কি তুমি সঙ্গে করিলি যাবা? কষ্ট যখন হচ্ছে একটা বিয়ে করে ফেলো না। হ্যাঁ, তোমার যুক্তি নিলে আমার ভালোই হবে। আমি কষ্ট করে টাকা ইনকাম করি, আর পরের বাড়ি মেয়ে এসি আমার টাকাগুলোকে সব দুদিনে উড়ি আমাকে ভিখারি করুক নাকি? দেখো বাপ, অত ভাত দিয়ে গেলে হবে না। আর তুমি যে বলছো পরের মেয়েকে টাকা ভোগ করতে দিব না, তা তুমি যদি কাল মরি যাও তোমার এই টাকা কে খাবে? টাকা কি তুমি সঙ্গে করে কবরে নিয়ে যেতে পারবা? তাই তো, আমি মরি গেলে আমারে তো টাকাই বা কে ভোগ করবে? তাইলে তো আমাকে এই কষ্ট করে হাত পুড়ি রান্না করতে হবে না। হাগো, এই বয়সে কি আমার বিয়ে হবে? আরে চাচা, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু একবার বলে বিয়ে করবো, তারপরে বাকি দায়িত্ব আমার। আমি তোমার বিয়ে লাগিয়ে দেবো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, দুটো ভিক্ষি দাও। তুমি আগে বিয়ে লাগাও, তারপরে ভিক্ষি লিও। দুটো ভিক্ষি দাও গো মা জননী। তানিয়া, মা দুটো ভিক্ষি দে তো। মা, তুমি জানো না আমি এক গ্লাস পানিতে ঢেলে খাইনি, আর এখন কষ্ট করে উঠে আমাকে ভিক্ষি দিতে যেতে হবে? আমি পারবো না। আরে তোর এই অত্যাচার আমি সহ্যই বা করবো কত বলদিনি? তুই বিছানা থেকে ওঠার ভয়ে দুটো ভিক্ষিটা দিতে যাচ্ছিস নি? এই যদি করতে থাকিস তোর বিয়ে বা আমি কি করে দেব বলদিনি? চাচি, বিয়ে দিলে আবার ছেলের অভাব নাকি? তুমি বিয়ে দিবা কি বললো? হ্যাঁ বাপ, সেরকম ভালো ছেলে পাইলে তো বিয়ে দিত। ভালো ছেলে মানে কঠিন ছেলে আছে। তোমার মেয়ে যেরকম আলছি, একখান খ্যাড় ভেঙে দুখুন করতে হবে না, ওই ছেলেতেই সব করে খাওয়াবে। তাই নাকি? এরকম ছেলে পেলে তোমার খুবই ভালো হয়। তুমি আজকেই আমার বিয়ের কথা বলো। কি করে? হ্যাঁ বাপ, তাই করো। বিদায় পাইলে তুমি আর কাইলে যাও না। ঠিক আছে বোন, তাহলে আমি এখন যাই। থামো থামো, দুটো ভিক্ষিলি যাও। তাহলে আমি গেলাম।
কিছু কিনে খাই। তুমি এই বয়সে ভিক্ষি করে খাচ্ছ, তোমার কি কেউ নাই নাকি? আমার থেকেও কেউ নাই মা। আমার স্বামীটা আমি এরকম বলে আমাকে ছেড়ে দিয়ে আবার বিয়ে করবো বলছে জানো। কেন তোমার ছেলে পিলে নাই নাকি? ছেলের কথা আর কি বলবো, ছেলে দুটো হয়েছিল কিন্তু হওয়ার পরে মরে গেছে জানো। সে ছেলে আমার কি সুন্দর রাজপুত্রের মতো ছেলে ছিল গো। ভাগো মেয়েটা যখন এত দুঃখ, তুমি না মেয়েটাকে কিছু দাও। বাপ তুমি কি সুন্দর মানুষ গো, বেঁচে থাকো বাপ, সুখে থাকো। তা বাপ তুমি এত ভালো মানুষ, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম হলো রওশন। কি বললা? রওশন? রওশন নামে ছেলেগুলা তো খুব হারাম ভাই। হাগো মেয়েটা তো তোমাকে ভুল বলেনি, তার মানে মেয়েটা তো তোমাকে ঠিকই চিনেছে। হাগু কোথায় তুমি আমার দিকে হবে তা না, তুমি ফকিরের দিকে হয়ে আমাকে অপমান করছো। দেখো এখনো তুমি ক্ষমা চাও, না হলে কিন্তু তোমাকে আমি বাড়ি যাব না, এই দেখো বলে দিনু। লিজাবান মানে ভুলে গেলে নাকি এই গাড়ি আমি তোমাকে কিনে দিয়েছি? যেতে যদি হয় গাড়ি ছুঁয়ে তুমি একা চলে যাও। ঠিক আছে যাও, কত রাগ করো না, সব তো আমারই, আমি খারাপ। ए रहा नहीं। ওগো ঘুমুরটি থাকবা না একটু ঘুমুরটা খুলবা? ঘুমুরটা খুলো, আমি তোমার মুখটা একটু দেখি। আমার খুব আলসি লাগছে। ঠিক আছে তোমার আলসি লাগছে তো কি হয়েছে, আমি খুলি দেখছি তোমার মুখটা। ওহ আমার বই এত সুন্দর। এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত বই উঠলো না, কখনই বা উঠবে, কখনই বা রান্না করবে। কি গো তুমি তো সকাল 10টার সময় উঠছো, রান্না বান্না বা কখন করবা? আমি রান্না করব মানে? ফকির কি তোমাকে কিছু বলেনি? ফকির আবার কি বলবে? কেন তুমি বলে রান্না বান্না সবই পারো, আর তুমি আমাকে বলে রেতে খাবা? এ দেখো তার লাগি তো আমি তোমাকে বিয়ে করেছি। ইয়া তুমি কি বলছো, আমি রান্না করে খাওয়াবো মানে? দেখো অত কথা আমি বলতে পারবো না, আমাকে যদি রেতে খেতে হয় তাহলে চল না আমার বাপের বাড়ি, ওইখানে রেতে খাবো। থামো থামো থামো, তুমি এত মাথা গরম করো না, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমাকে রেতে খাওয়াচ্ছি। কিন্তু বেলা হয়ে গেল, এখন তো আমি বাজারে কিছুই পাবো না, আমি নাই ডাল ছানা আর আলু ছানা ভাত করি হবে? ডাল ছানা আলু ছানা মানে? শুনো মাংস না হলে আমিও কিন্তু ভাত মুখে তুলবো না বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে না হয় আমি মাংসই আনতে যাচ্ছি। 1 কেজি মাংস দাও তো। আকাশ ভাই তুমি এসছো মাংসের দোকানে, ভুল টুল করে আসনি তো? এই তোর দোকানে আমি মাংস নিতে এসছি, মাংস দিবি, তোকে আবার আটি ভেঙে শ্বাস দিতে হবে নাকি? ভুল করে ঠিক করে আমার ব্যাপার, তুই মাংস দে তো। ঠিক আছে ভাই দিচ্ছি। তোকে আর কি বলবো রে, কথাটা তো তুই ভুল বলিসনি। জীবনে যে মাছ মাংস কিনে খাইনি, এখন এই বোর পাল্লাই পড়ি আমাকে মাছ মাংস কিনে খেতে হয়েছে। শালা এই বি করে এখন আমাকে বোর শাড়ি মেলতে হচ্ছে, এর লেগে কি আমি বি করনো? এখন যদি আমি বোটাকেও ছেড়ে দিই তাও তো মানুষের কথা শুনতে হবে। ওই গো দুটো ভিক্ষি দাও গো। দেখছো না হাতে কাজ, এখন ঘুরতে হবে। ঘুরতে হবে মানে? এই বারবার ঘুরতে হবে বলি তো আমি তোমার বিয়ে লাগিয়ে দিনু, আবার এখন তুমি ঘোরার কথা বলছো? তোমার হাতে কাজ আছে তো কি হয়েছে, তোমার বউকে ভিক্ষিটা দিতে বলো। এইভাবে যদি সবাই আমাকে ঘুরি দাও তাহলে আমার ক টাকা লস হচ্ছে ভাবো দিনি, আমাকেও তো সংসারটা চালাতে হয়। আরে দাদা এসছো, আসো আসো, তোমাকে ঘুরতে হবে না, একবার যখন খাট টাইমে এসছো দুটো ভাত মুখে দিয়ে যাও।
ভাত খাবো, বাইরে আবার একটা সাথী আছে, ওকে তুই আবার কি করি খাবো? তা ওকে নাহি ডেকিলে আসি। হ্যাঁ তোলে আসো। কই গো, এ দেখো এদের বিল লাগিছে তো, এর আবার খেতে দিব বলছে, আসো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কিছু লাগলে বলবা। তাহলে আমরা এখন আসি। আবার আসবা দাদু। ঠিক আছে। হাগো, তুমি যে এইভাবে বাইরের লোককে খাওয়াচ্ছো, এইভাবে খাওয়াইতে থাকলে তো আমি দুদিনেই ফকির হয়ে যাবো। তুমি কি কথা বলছো? ও আজ ছিল বলে আমাদের বিটা হয়েছে। ও ফকির না, ও আমার দাদু। ঠিক আছে ঠিক আছে, আমাকে দুটো খেতে দাও। তোমাকে আমি খেতে দিতে পারবো না, তোমার খিদে লাগলে খুলে খাও গা। হাগো, আমি যে অতগুনা মাংস লাসনু, তা মাংস ফাংস দেয় কিছুই নাই, আমি খাবো কি দি? কি দি খাবো আমি জানিনি, আমাকে তো বকাই না তো। শালা তো সহ্য করা গেল না রে, আমার পকেটে টাকা ভেঙে আমি মাংস লাসলাম, আর আমাকে বলছে কি দি খাবো আমি জানিনি, তোমার কিছু বলেছি রে? তুমি আমার গায়ে হাত তুললা, আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি থাকো তোমার সংসার লি। ওই গো মা, দুটো ভিক্ষি দাও। তুই আমার জীবনটাকে শেষ করতি, আবার তুই এসে ভিক্ষি নিতে? থাম, তোকে ভিক্ষি দিচ্ছি। কাজটা আপনি ভালো করলেন না, আমার গায়ে হাত দিয়েছেন তো, আমিও দেখিয়ে দিব আমার ক্ষমতা। তুই তো অলি ফকির, তুই আমাকে আবার কি ক্ষমতা দেখাবি রে? যা, দামারিশ করলিস। হ্যালো বস। স্যার আসেন আসেন আসেন, এ দেখেন এই বাড়ির লোক আমাকে ভিক্ষি না দিয়ে মেরেছে। স্যার এ দেখেন এই বাড়িটা। কই বেড়া, কই কি আছে বেড়া? কিরে বাচ্চা
বাঁচার ইচ্ছা নাই নাকি? তুই আমার স্টাফের গায়ে হাত দিয়েছিস। আমি ফকিরের হেড, তুই জানিস এখনই তোর খেয়াল করে দেবো। আই উইল কিল ইউ। দেখেন আমি তো এমনি এমনি গায়ে হাত তুলিনি, আসলে ও আমার বিটা দি আমার জীবনটা পুরো শেষ করে ফেলিছে। আর তাছাড়া আপনি ফকিরের হেড বলছেন আবার ইংলিশে কথা বলছেন, ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। ব্যাপার আবার তুই কি বুঝবি? তুই প্রত্যেকদিন ভিক্ষে না দিয়ে বলিস হাতে কাজ হাতে কাজ, তার লাগেই তো তোর আমি বিয়ে দিয়ে দিয়েছি, যাতে তোর হাতে কাজ থাকলেও তোর বউ ভিক্ষেটা দিতে পারে। তার কারোর ব্যবসার তো আমি লস করতে পারবো না। তুই ব্যবসার কিছু বুঝিস? ভাই আমার বিশাল ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে দুটো ভিক্ষি লওয়ার লিগে মানুষ মানুষের বিয়ে পর্যন্ত দিয়ে দেয়। শোন, তোর কাছে এটা ভিক্ষি হতে পারে, আমার কাছে এটা আমার প্রফেশন, এটা আমার বিজনেস। ঠিক আছে বাবু, আমাকে ক্ষমা করে দেন। এই শোন, এতগুলো স্টাফ নিয়ে এসেছি, এইভাবে তোকে ক্ষমা করে দেওয়া যাবে না। তুই লাখ 10 টাকা দে, তারপরে তোকে আমি ক্ষমা করে দিচ্ছি। তোমরা কি বলো? হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ ঠিক ঠিক। 10 লাখ? এই আপকার হয়ে গেল হবে না। ওঠ, এই একে নিয়ে চ। একে কি করবো? কি করবো? কি করবো বল বল। আরে বাইরে নামে লিখে নিব আর একে ভিক্ষি করতে নামাবো। চল নিয়ে আয়। কই গো, কিছু ভিক্ষি দাও গো। ঘুরতে হবে, এখন হাতে কাজ আছে। হাতে কাজ? সুরজ, তাহলে এখন আমার মতো ব্যবস্থাটা করে দে। ঠিক আছে, ব্যবস্থা করে দিছি। হ্যালো